কোথায় ছিলেন এতদিন? তন্ন করে খুঁজেও যার টিকি পাওয়া যাচ্ছিল না, তিনি শনিবার একেবারে বীর দর্পে বুক ফুলিয়ে সমেজাজে ভবানী ভবনে হাজিরা দিলেন। তিনি আর কেউ নন, হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। শালবনীতে জমি দুর্নীতির মামলায় শুক্রবার রাতে তাঁর ক্যানাল রোডের বাড়িতে নোটিশ পাঠিয়েছিল সিআইডি। বাড়িতে তখনও তার খোঁজ মেলেনি বলে সূত্রের খবর। শনিবার সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে হাজিরার নোটিশ পাঠানো হয়েছিল। নির্ধারিত সময়ের 6 মিনিট আগেই কালো গাড়িতে চেপে ভবানী ভবনে আসেন সুমিত। সংবাদ মাধ্যমের করা প্রশ্নে নিরুত্তর ছিলেন তিনি। সুপ্রিম কোর্ট থেকে রক্ষা কবচ পেয়েই সিআইডি দপ্তরে হাজিরা, শর্ত সাপেক্ষে রক্ষা কবচ দিয়েছিল সুপ্রিম কোর্ট। একাধিক মামলায় অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। সুমিত রায়ের হাজিরা নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন সুমিত রায়কে বাঁচাতে চাইছেন আমরা বুঝি। এর সঙ্গে অভিষেকের বিদেশ যেতে চাওয়ার সম্পর্ক রয়েছে বলে দাবি করলেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। অভিষেক ব্যানার্জি সুমিত রায়কে কেন বাঁচাবার চেষ্টা করছেন বা কেন বলছেন উনি মারা গেছেন, সেটা আমরা ভালো করে বুঝি। ইনফ্যাক্ট সুমিত রায়কে বলা যে উনি মারা গেছেন আর অভিষেক ব্যানার্জির বাইরে চিকিৎসা করতে যাওয়ার জন্য সুপ্রিম কোর্টে যাওয়া, দুটো বোধহয় কোথাও ইন্টার রিলেটেড। তৃণমূলের আমলে যেভাবে দল ও সরকার পরিচালিত হয়েছে, সাধারণ মানুষের সঙ্গে তারা কি আচরণ করেছিল এখন তা স্পষ্ট হচ্ছে। পুলিশ প্রশাসন কড়া হাতে এখন পদক্ষেপ করছে। তৃণমূলকে নিশানা বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। দেখুন, বাঁচাবার চেষ্টা করা বা না করাটা বিষয় নয়, বিষয় হচ্ছে তৃণমূল সরকারের আমলে যেভাবে দল পরিচালনা করা হয়েছে, সরকার পরিচালনা করা হয়েছে এবং সাধারণ মানুষের সঙ্গে যে আচরণ তৃণমূল কংগ্রেস করেছিল, তার প্রকৃত স্বরূপটা কি এখন মানুষের সামনে ফুটে আসছে। পুলিশ তো কোনো স্বতন্ত্র সংগঠন নয়, পুলিশ সরকার দ্বারা পরিচালিত, সরকার মন্ত্রীর নির্দেশে কাজ করে। যেন বহু এফআইআর লঞ্চ করেছিল যেগুলো বাস্তবে তার উপরে কোনো অ্যাকশন হয়নি, সেগুলো এখন সামনে উঠে আসছে। আইন আইনের পথে চলবে, রাজ্য সরকার কাউকে কোনো ছাড় দেবে না বললেন বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। কোর্টের অর্ডার, অনারেবল কোর্টের অর্ডার তিনি ক্যারি ফরওয়ার্ড করছেন। আইন আইনের পথে চলবে। এই রাজ্য সরকার কাউকে কোনো রকম পলিটিক্যাল ইমিউনিটি দেবে না। ক্যামাক স্ট্রিটের চার্টার্ড মাফিয়ার গোটা অপারেশনটাই সুমিত রায়ের মাধ্যমে হতো বলে মন্তব্য বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। সুমিত রায় অন্তর্ধান রহস্যের জবনিকা পতন হলো, উনি হাজিরা দিয়েছেন। স্বাভাবিকভাবে যারা তদন্তকারী সংস্থা আছেন, এটা এখন আপ টু দেম। ইটস নাও বিটুইন সুমিত রায় অ্যান্ড দ্য ইনভেস্টিগেটিং এজেন্সিস। আমরা বাংলার মানুষ অপেক্ষা করব যে তদন্তে কি উঠে আসে। যেহেতু ক্যামাক স্ট্রিটের চার্টার্ড মাফিয়ার গোটা অপারেশনটা সুমিত রায়ের থ্রুতেই হতো, বা ধরুন কমিউনিকেশন, এই যে লাস্ট যে আমার কাছে যে ফোনটা এসেছিল সুমিত রায়ের, অতীতে সুমিত রায়ের সঙ্গে এরমভাবে কথা বলার সাহস আমারও ছিল না। লাস্ট যে ফোনটা 4 মে পরবর্তী সময়ে ফোন করে বলল যে বস ফোন করতে বলেছে। আমি তখন বলেছিলাম কোন বস? হুগো বস। সুমিত রায় চার্টার্ড মাফিয়ার ম্যান ফ্রাইডে। সুতরাং প্রপার ইনভেস্টিগেশন উইল লিড অল রোডস টু রোমের মতো ক্যামাক স্ট্রিট পর্যন্ত সমস্ত রাস্তা নিশ্চিতভাবে পৌঁছবে। এই যে জমি সংক্রান্ত বিষয় যে একাধিক অভিযোগগুলি জমা পড়েছে, সেই সমস্ত অভিযোগের ভিত্তিতেই কিন্তু শালবনী থানার পুলিশ আধিকারিকরা প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন এবং তারপরেই সুমিত রায়ের খোঁজে, কিন্তু সেখানেই সুমিত রায় ছিলেন না। তারপর থেকেই তিনি একেবারে নিখোঁজ হয়ে যান, বেপাত্তা হয়ে যান। যে সময় তিনি রক্ষা কবচ পেলেন, ঠিক সেই সময় তিনি সুন্দরভাবেই দফতরে চলে এলেন। কিন্তু এখন সবথেকে বড় প্রশ্ন হচ্ছে, এই যে তার নামে যে একাধিক অভিযোগগুলি রয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে আদৌ কি তিনি সহযোগিতা করবেন সিআইডি আধিকারিকের কাছে? প্রশ্ন উঠছে এখানে। একাধিক অভিযোগে বিদ্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। এখন তদন্তে কি উঠে আসে তার দিকেই নজর সংশ্লিষ্ট মহলের। পালিয়ে কি আর পার পাবেন অভিষেকের শিষ্য সুমিত রায়? সুপ্রিম রক্ষা কবচ মিলতেই হাজিরা। ক্যামেরায় নিখিল দাস, জ্যাকি সিং এর সঙ্গে দীপাঞ্জনা সাউ ও অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।